নারায়ণগঞ্জে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এবছর ২৭টি পশুর হাট ইজারা দিয়েছে সিটি কর্পোরেশন। পশু বেচাকেনা সহ সার্বিক পরিস্থিতির খবর জানাতে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী হাট থেকে যুক্ত আছেন সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, জানাবেন হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়ে কি বলছেন এবার ক্রেতা বিক্রেতারা? নারায়ণগঞ্জে আমরা এই সপ্তাহে পশুর যেই সরবরাহ সেটির বিষয়ে আমরা খামার থেকে জানিয়েছিলাম যে কি পরিমাণ পশু প্রস্তুত রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের একটি হাটে। এটি সিটি কর্পোরেশন এর ৮ নম্বর ওয়ার্ডের একটি হাট। এই হাটটি বলা যায় যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে অন্যতম একটি বৃহৎ হাট। এই হাটে কিন্তু আসলে নারায়ণগঞ্জের অভ্যন্তরীণ যে প্রান্তিক কৃষকরা আছেন তারা সহ দেশের বিভিন্ন যে জেলা আছে সে সমস্ত জায়গা থেকে কিন্তু এই হাটটিতে পশু সরবরাহ হয়ে থাকে। তো সরবরাহের যে বিষয়টি আমরা এখানে এসে ক্রেতাদের সাথে এবং যারা এখানে ইজারা নিয়েছেন ইজারাদার কিছু ক্রেতার সাথে কথা বলেছি, বলছেন যে পশুর সরবরাহ বেশ ভালো রয়েছে এবং দিন আরো দু একদিন যে সময় পাবে তারা আরো পশু হয়তো বিভিন্ন জায়গা থেকে আরো আসবে। এবং পাশাপাশি দরদামের যে বিষয়টি ক্রেতারা বলছেন যে আসলে প্রতি বছরের মতো এবছরও কিন্তু দাম পশুর অনেকটাই বেড়েছে। এর দুটি কারণ তারা বলছেন, এক হচ্ছে যে গোখাদ্যের দাম তো প্রতি বছরই বাড়ে, সেই সাথে কিন্তু এবছর যুক্ত হয়েছে যে জ্বালানির যেই দাম বৃদ্ধি সেটিও কিন্তু এবছর যুক্ত হয়েছে। তারা বলছেন যে তাদের যে পণ্য পশু আনার যেই ট্রলার যেই ভাড়া, সেই ভাড়া কিন্তু বেড়েছে। তার প্রভাব আসলে এই পশুর উপরে গিয়ে পড়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে প্রতি বছরই দাম বাড়ছে এবং এই দামের ব্যাপারে কিন্তু ক্রেতারাও একটু অস্বস্তি বোধ করছে। তারা বলছেন যে আসলে প্রতি বছর এভাবে যে পশুর দাম বাড়তে থাকে সেক্ষেত্রে তাদের যেই বাজেট, সেই বাজেট বা তাদের যেই ক্রেতার যে সক্ষমতা সেই সক্ষমতা কিন্তু আসলে অতিক্রম করে, সেটার জন্য তারা একটা অস্বস্তিতে পড়ে। তো একটি বিষয় আরেকটু জানাই যে এবছর নারায়ণগঞ্জে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ১,০৩,০০০ পশুর কিন্তু চাহিদা রয়েছে। তার বিপরীতে তারা বলছেন যে নারায়ণগঞ্জের যে খামারগুলো আছে, প্রান্তিক খামার সহ যে বড় বড় খামার, সেই খামারে কিন্তু তার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে, অর্থাৎ ১,১০,০০০ ১৩,০০০ কথা তারা বলছেন, অর্থাৎ ১০,০০০ পশু কিন্তু উদ্বৃত্ত রয়েছে। এছাড়া আপনার এই নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে ২৭টি হাট ইজারা দিয়েছে। পাশাপাশি আমরা গতকালকে দেখেছি যে নারায়ণগঞ্জের সদর উপজেলায় আরো ১০টি আর ১৩টি হাটের ইজারা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে নারায়ণগঞ্জ সদর এবং সিটি কর্পোরেশনে আমরা ৪০টি হাটের ইজারার খবর পেয়েছি। বাকি যে উপজেলাগুলো রয়েছে, অন্যান্য যে ৪টি উপজেলা রয়েছে, সেই উপজেলার খবরটি আমরা এখনো পাইনি। তো যদি সেটি পাই আমরা পরবর্তীতে কোনো একদিন সেই বিষয়টি জানাতে পারবো। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবচেয়ে পরিস্থিতি উজ্জ্বল।